নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের আলোচ্য বিষয় হলো পায়ের গোড়ালির হাড় বাড়ার কারণ, লক্ষণ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা। আমাদের মধ্যে অনেকেই একটা সমস্যা বেশি কষ্ট পায়। সমস্যাটি হলো পায়ের গোড়ালির হাড় বাড়ার সমস্যা। এই হাড় বাড়ার সমস্যা বিশেষ করে মহিলা পুরুষ উভয়েরই দেখা যায়। মধ্যবয়স্ক এবং বয়স্কদের এই রোগ বেশি দেখা যায়, তবে কম বয়সীদেরও এই রোগ হতে পারে। পায়ের গোড়ালির হাড় বাড়লে কী কী অসুবিধা সৃষ্টি হয় সেগুলো এখন আলোচনা করব। পায়ের গোড়ালিতে যদি হাড় বাড়ে সেক্ষেত্রে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। গোড়ালিতে ব্যথা হতে পারে, অনেক সময় গোড়ালি ফুলে যায়, অনেক সময় হাঁটাচলা করতে অসুবিধা হয়, অনেক সময় হাঁটাচলা করলেই যন্ত্রণা কম পড়ে, অনেক সময় রেস্টে বেশি ব্যথা হয়, হাঁটতে হাঁটতে ব্যথা আর কম পড়ে। অনেকে কী হয়, বসে আছে কিংবা শুয়ে আছে, উঠিবার হাঁটতে পারে না। হাঁটতে গেলে প্রথম দিকে খুব ব্যথা করে, এত ব্যথা হয় সে কিছু ধরে হাঁটতে হয়, তারপর হাঁটতে হাঁটতে আবার ব্যথা কম পড়ে। অনেকের কী হয়, পা ঝুলিয়ে রাখতে পারে না, পা ঝুলিয়ে রাখলে ব্যথা বেশি করে, পা সবসময় উপরে তুলে বসে। অনেকের আবার হাঁটতে গেলে ব্যথা বেশি করে, অনেকের আবার হাঁটতে গেলে ব্যথা কম পড়ে। এই সমস্ত নানা রকম সমস্যার সৃষ্টি হয় এই গোড়ালিতে হাড় বাড়লে। এই গোড়ালিতে হাড় বাড়ার কারণ কী? গোড়ালিতে হাড় বাড়ার একটা প্রধান কারণ হলো যে আঘাত লাগা। যদি গোড়ালিতে কোনো কারণে আঘাত লাগে, সেই অত্যাধিক পরিশ্রমের ফলে হোক, বা কোথাও থেকে পড়ে গিয়ে হোক, বা পায়ের তলায় কোনো শক্ত জিনিস পড়ে হোক, কিংবা অত্যাধিক পায়ের চাপের ফলে হোক, সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে চাপ পড়ে অনেক সময় হাড় বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। যে সমস্ত মানুষের পা চ্যাপ্টা এবং ধনুকের মতো বাঁকা, তাদের ক্ষেত্রে গোড়ালিতে চাপ পড়ে পায়ের গোড়ালির হাড় বাড়তে পারে। এছাড়া অনেক রোগ যেমন ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিডের সমস্যা ইত্যাদি কারণে পায়ের গোড়ালির হাড় বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। অনেকেই হিল তোলা জুতো পরে। দীর্ঘদিন যদি কেউ হিল তোলা জুতো পরে সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে চাপ পড়ে অনেক সময় পায়ের গোড়ালির হাড় বাড়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে সেক্ষেত্রে কী হয়, পায়ের গোড়ালিতে চাপ পড়ে এবং অনেক সময় পায়ের গোড়ালিতে হাড় বাড়ার মতো সমস্যার সৃষ্টি হয়। এই সমস্ত বিভিন্ন কারণে পায়ের গোড়ালিতে হাড় বাড়তে পারে। এবার আলোচনা করব পায়ের গোড়ালিতে হাড় বাড়লে যে নানা রকম সমস্যা কষ্ট পায়, সে সমস্ত সমস্যা থেকে সুস্থ হতে যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ খুব কার্যকারী, মাত্র 4টি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি এখন আলোচনা করব। চলুন শুরু করা যাক। পায়ের গোড়ালির হাড় বাড়ার ক্ষেত্রে একটা প্রধান মেডিসিন, সেটি হলো আর্নিকা। যদি কোনো ক্ষেত্রে পায়ের গোড়ালিতে হাড় বাড়ে, যদি আঘাতজনিত কারণে হাড় বাড়তে পারে, যন্ত্রণা হয়, ব্যথা হয়, হাঁটতে পারে না, যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, গরম সেক দিলে কম পড়ে, ঠান্ডায় বেশি হয়, সে সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30 শক্তির ওষুধ দিনে 2 বার পরপর 4 দিন খান, দেখবেন পায়ের গোড়ালি ব্যথা থেকে খুব সহজেই সুস্থ উঠবেন। পায়ের গোড়ালির হাড় বাড়ার ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন, সেটি হলো ব্রানিয়ালবা। যদি পায়ের গোড়ালিতে হাড় বাড়ে, যদি ব্যথা হাঁটাচলা করলে বেশি হয়, রেস্টে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রানিয়ালবা। 30 শক্তির ওষুধ দিনে 2 বার পরপর 4 দিন খান, দেখবেন পায়ের গোড়ালি ব্যথা থেকে খুব সহজেই সুস্থ উঠবেন। গোড়ালিতে হাড় বাড়ার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো ক্যালকুলিয়া ফ্লোর। যদি ব্যথা হাঁটাচলা করলে কম পড়ে, চুপচাপ থাকলে ব্যথা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ক্যালকুলিয়া ফ্লোর। 30 শক্তির ওষুধ দিনে 2 বার পরপর 4 দিন খান, দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। গোড়ালিতে হাড় বাড়ার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো রাস্টক্স। ব্যথা রেস্টে বেশি হয়, হাঁটাচলা করলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাস্টক্স। 30 শক্তির ওষুধ দিনে 2 বার পরপর 4 দিন খান, দেখবেন হাড় বাড়ার সমস্যা থেকে আপনি সুস্থ উঠবেন। সবাই একটা কথা বলে রাখি যে হোমিওপ্যাথি ওষুধ সবসময় কিন্তু সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। সুতরাং আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য। সুতরাং হোমিওপ্যাথি ওষুধ যখন খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। আমার চেম্বারে প্রতিনিয়ত গোড়ালিতে হাড় বাড়ার সমস্যা নিয়ে বহু পেশেন্ট আসে
ওষুধ খায় এবং খুব সহজেই তারা ভালো উঠছে, সুস্থ উঠছে। সুতরাং হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে গোড়ালিতে হাড় সমস্যা থাকে খুব সহজেই আপনি ভালো উঠবেন, সুস্থ উঠবেন। এর জন্য কোনো অপারেশন করার কোনো প্রয়োজন নেই, কোনো ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। বিনা অপারেশনে, বিনা ব্যায়ামে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে খুব সহজেই এই গোড়ালির হাড় থেকে সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তার আপনার চেম্বারে কীভাবে যাব। দেখুন, আমার চেম্বার কীভাবে আসবেন এবং আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা এখন বিস্তারিত আলোচনা করছি। হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। পথ নির্দেশ: ট্রেনে শিয়ালদহ বনগাঁ লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে 1 মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন। ডাক্তার তরুণ মণ্ডলের মণ্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড, মণ্ডলপাড়া, চাঁদপাড়া। এখানে রোগী দেখেন সোমবার, শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। পথ নির্দেশ: শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। ফোন 8100222444।